৩০০ বছর আগে। রাত তখন কালো মেঘে ঢাকা, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, রাজপ্রাসাদের দেয়ালগুলো ভিজে গেছে বৃষ্টির জলে, আর দূরের প্রহরীর ঢোলের শব্দ মিলিয়ে যাচ্ছে গর্জনের মাঝে। প্রাসাদের ভিতরে ঘন অন্ধকার, কেবল রাজকক্ষের দরজার ফাঁক দিয়ে মৃদু প্রদীপের আলো বেরিয়ে আসছে। সেই কক্ষে রাজা বীরেন্দ্র সিং হাঁটছেন অস্থিরভাবে, তার হাতে রক্তমাখা তলোয়ার, শুধু নিজের নয়, অন্য কারো রক্তে ভেজা। ঠিক সেই দিন বিকেলেই তার নিজের ভাই বিদ্রোহ করে রাজপ্রাসাদ দখল করতে। যুদ্ধ শেষ, কিন্তু তারও ভয়াবহ মূল্য দিতে হয়েছে বীরেন্দ্র সিং এর ভাইয়ের। রাজা থেমে তাকালেন কক্ষের কোণে রাখা বড় লোহার সিন্দুকের দিকে। শতাব্দী ধরে রাজবংশের গোপন ধন আর নিষিদ্ধ নথি সেই সিন্দুকের ভিতরে বন্দী। বলা হয় যে এই সিন্দুকের তালা ভাঙতে পারবে সে পাবে ক্ষমতা, সম্পদ আর এক ভয়ঙ্কর অভিশাপ। হঠাৎই দরজা কড়কড় করে খুলে গেল। ভেতরে ঢুকলো এক কালো পোশাক পরা মহিলা, মুখ পুরো ঢাকা, হাতে একটি প্রাচীন চাবি। তার চোখ দুটো লালচে আলো জ্বলছে। মহারাজ, সময় এসে গেছে। রাজা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, তুমি তুমি কে? আমি অভিশাপের রক্ষক। আজ রাতেই সিন্ধুকের গোপনীয়তা মুক্ত হবে, আর তার সাথে তোমার বংশেরও শেষ হবে। বিদ্যুৎ চমকালো, আলো নিভে গেল, কেবল শোনা গেল ধাতব তালা খোলার শব্দ। তারপর ভেতর থেকে বেরিয়ে এলো এমন কিছু যা মানুষের নয়। সেই রাতের পর রাজবংশের নাম ইতিহাস থেকে মুছে গেল। প্রাসাদ রয়ে গেল, সিন্ধুক রয়ে গেল, আর সাথে রয়ে গেল এক ভয়ঙ্কর রহস্য যা আজও অমীমাংসিত। বর্তমান সময় শহরের প্রান্তে বিস্তীর্ণ জঙ্গল পেরিয়ে কুয়াশা ঢাকা সেই পুরানো রাজপ্রাসাদ দাঁড়িয়ে আছে নীরব প্রহরীর মতো। এখন আর কেউ এখানে আসে না, শুধু কিছু গুজব। প্রিয় গ্রামবাসী বলে প্রাসাদের ভিতরে রাত হলেই আলো চলে, আর দূর থেকে অদ্ভুত সুর শোনা যায়। অরিন্দম সেন একজন ইতিহাস গবেষক, কলকাতা থেকে এসেছে প্রাসাদ নিয়ে ডকুমেন্টারি বানাতে। হাতে ক্যামেরা, ব্যাগে কিছু পুরনো মানচিত্র আর নোটবুক। তার সাথে আছে তার ছোট্ট টিম, ক্যামেরাম্যান রাজীব আর সাউন্ড রেকর্ডিস্ট মেহেদি। অরিন্দম গ্রামের চায়ের দোকানে বসে বুড়ো দোকানদারকে জিজ্ঞাসা করলো, দাদু, এই প্রাসাদের গোপন সিন্ধুক বলে কিছু জানেন? বুড়ো হঠাৎ থেমে তাকালেন, চায়ের কাপ নামিয়ে ফিসফিস করে বললেন, বাবু, ওই কথা মুখে আনেন না, অনেকের কপাল পুড়েছে ওটা নিয়ে। অরিন্দম হেসে বলল, আমরা শুধু ইতিহাস খুঁজতে এসেছি, ভূতের গল্প বিশ্বাস করি না। বুড়ো দোকানদারের মুখ শক্ত হয়ে গেল। আপনার বিশ্বাস থাক বা না থাক, রাত নামার আগেই প্রাসাদ ছেড়ে চলে যান। বিকালের দিকে অরিন্দমরা প্রাসাদের গেটের কাছে পৌঁছালো। গেট আধ ভাঙা, লতাপাতা দিয়ে ঢাকা। ঠিক তখনই এক জিপ এসে থামল। নেমে এলো এক তরুণী, রীতাভরি চৌধুরী, প্রান্ততত্ত্ব বিভাগের কর্মকর্তা। তার হাতে সরকারি অনুমতিপত্র, মুখে আত্মবিশ্বাসী হাসি। অরিন্দম ভ্রু কুঁচকে বলল, আপনিও প্রাসাদের গবেষণায় এসেছেন? রীতাভরি জবাব দিল, হ্যাঁ, তবে আমার কাজ সরকারি, আপনারটা বেসরকারি। আর হ্যাঁ, সিন্দুক নিয়ে খোঁজাখুঁজি করবেন না, এটা আমার ফাইলের অন্তর্গত। অরিন্দম হাসল। দেখা যাক কার ক্যামেরায় আগে ধরা পড়ে ইতিহাস। তাদের মধ্যে প্রথম থেকেই এক ধরনের অঘোষিত প্রতিযোগিতা শুরু হলো। প্রাসাদের ভিতরে প্রথম রাত। প্রাসাদে ঢুকে সবার মনে একটা চাপা ভয় ঢুকে গেল। বাতাস ঠান্ডা, দেয়ালের রং উঠে গেছে, মেঝেতে পায়ের শব্দের প্রতিধ্বনি মতো কাঁপছে। প্রথম কক্ষে একপাশে ধুলোয় ঢাকা রাজসিংহাসন, আর অন্য পাশে একটি বন্ধ দরজা, যেটার উপর অদ্ভুত প্রতীক খোদাই করা। রীতাভরি সেই প্রতীকের ছবি তুলতে গেল, কিন্তু দরজার কাছে যেতেই হঠাৎ ঠান্ডা বাতাসে ঝাপটা লাগলো। ক্যামেরাম্যান রাজীব কেঁপে উঠল, দিদি, আপনি কি কিছু শুনলেন? কার যেন ফিসফিসানির আওয়াজ। সবাই চুপ করে কান পাতল। দূর থেকে যেন কারো গান ভেসে আসছে, এক নারীর কণ্ঠ, করুণ অথচ মায়াবী। অরিন্দম ধীরে ধীরে দরজা তালা ছুঁইতেই ভেতর থেকে একবার জোরে ধাক্কা লাগলো। সবাই চমকিয়ে পিছনে গেল। মেহেদি কাপা গলায় বলল, এটা কি? ভেতরে কেউ আছে? কণ্ঠে আতঙ্কে মিশেছিল, তার চোখে ভয়ের ছাপ স্পষ্ট। রীতাভরি দ্রুত টর্চ লাইটটা জ্বালিয়ে তালার উপর ফেলল। দরজাটা পুরানো, হয়তো ভেতরে কাঠ আলগা হয়ে ধাক্কা দিয়েছে। অরিন্দম চুপচাপ দাঁড়িয়ে তালা খোলার লক্ষ্য করছিল। এগুলো সাধারণ প্রতীক নয়, প্রতিটি চিহ্ন যেন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বড় একটা নকশা তৈরি করেছে।
রাজীব ভেতরে ঢুকতে ভয় পাচ্ছিল। সে অরিন্দমের কানে ফিস ফিস করে বলল, দাদা, আমি তো বলি আজ প্রথম দিন, এসব দরজার ঝামেলায় না যাই। অরিন্দম মুচকি হেসে উত্তর দিল, তুমি ছবি তুলতে থাকো, ইতিহাস খুঁজতে হলে ভয় দূরে রাখতে হয়। রীতাভরি একটু বিরক্তি স্বরে বলল, তাহলে দরজা ভাঙতে যাচ্ছেন না কি? ভাঙবো না, কিন্তু এর মানে বের করব, বলে অরিন্দম তালার পাশে থাকা ধুলো মুছে ফেলল। হঠাৎ উপরের দিক থেকে পাথরের ছোট টুকরো পড়ে মাটিতে ঠক করে শব্দ করলো। সবাই মাথা উঁচু করে তাকালো। প্রাসাদের দ্বিতীয় তলায় ভাঙা বারান্দায় দাঁড়িয়েছিল এক নারীর ছায়া। দূরত্ব বেশি হয় মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু লম্বা চুল হাওয়ায় দুলছিল। মেহেদি ভয়ে পেছনে সরে গিয়ে বলল, দেখলে তো, ভেতরে কেউ আছে। রীতাভরি কপাল কুঁচকে বলল, এখানে সরকারি তালা দেয়া, কেউ থাকার কথা নয়। অরিন্দম টর্চ তুলে আলো ফেলতেই ছায়াটা মিলিয়ে গেল। ওপরে আর কিচ্ছু নেই, শুধু খালি বারান্দা। তারপর আবার সেই দরজার দিকে ফিরল। এবার রাজীব ক্যামেরা চালু করতেই ভিতর থেকে ধাতব আওয়াজ ভেসে এলো, যেন লোহার চেন টেনে মাটিতে ফেলা হচ্ছে। সঙ্গে সঙ্গে আবার সেই করুণ নারীর কণ্ঠ, এইবার আগের চেয়ে কাছে। গানটা এমন ছিল যেন কোনো অভিশপ্ত প্রতিজ্ঞা গাওয়া হচ্ছে। অরিন্দম শীতল গলায় বলল, এই সুরটা আমি আগেও শুনেছি, মানচিত্রের পাশে থাকা পুরনো নথিতে লেখা ছিল বিধবার গান। রীতাভরি বিস্মিত চোখে তাকালো। আপনি নথি পড়েছেন? তাহলে জানেন এর মানে কি? মানে খুব খারাপ। অরিন্দম ধীরে ধীরে বলল, যেই গান শোনে সে নাকি 3 রাত্রের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই তালাটা নিজে থেকেই নড়ে উঠল। ধীরে ধীরে তালা ঘুরে খুলে গেল, আর দরজা কর্কশ শব্দে ভেতরে সরে গেল। ভেতর থেকে ঠান্ডা বাসি গন্ধ বেরিয়ে এলো। টর্চের আলো ফেলতেই দেখা গেল ঘরের মাঝখানে পাথরের তৈরি একটা বড় লোহার সিন্দুক রাখা, যার উপর লাল কাপড় আর অদ্ভুত সোনালি প্রতীক আঁকা। মেহেদি প্রায় ফিসফিস করে বলল, এটা কি সেই অভিশপ্ত সিন্দুক? অরিন্দম ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার হাত রাখল সিন্দুকের গায়ে, কিন্তু হঠাৎ তার আঙুলের নিচে যেন কিছু নড়ে উঠল। অরিন্দম চমকে হাত সরিয়ে নিল। টর্চের আলো ফেলতেই দেখা গেল সিন্দুকের গায়ে সোনালি প্রতীকের একটা ফাঁকা জায়গা আছে। ভেতরে যেন কিছু নড়াচড়া করছে। রীতাভরি কৌতূহল নিয়ে এগিয়ে এসে বলল, ভেতরে ইঁদুর নাকি? মেহেদি এক পা পিছিয়ে বলল, না না, এর গন্ধই আলাদা। অরিন্দম পকেট থেকে ছোট্ট ছুরি বের করে ফাঁকা অংশটায় ঢুকিয়ে আস্তে আস্তে চাপ দিতেই একটা ধাতব ক্লিক করে শব্দ হলো। হঠাৎ সিন্দুকের উপর লাল কাপড় সরে গেল, আর ফাঁকা অংশ খুলে গেল। ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটা রক্তমাখা সোনার ব্রেসলেট। ব্রেসলেটের গায়ে খোদাই করা ছিল অদ্ভুত অক্ষর, আর মাঝখানে লাল পাথর, যেটা আলো পড়লে মনে হচ্ছিল ভেতরে কিছু নড়ছে। রাজীব ক্যামেরা নামিয়ে অবাক হয়ে পড়ল, এটা তো প্রাচীন অলংকার, কিন্তু রক্তমাখা কেন? অরিন্দম ধীরে বলল, রক্ত শুকিয়ে গাঢ় বাদামি হয়ে গেছে, মানে বহু পুরানো। কিন্তু এটা এখানে রাখা হয়েছে কেন? রীতাভরি হাত বাড়াতে চাচ্ছিল, কিন্তু অরিন্দম থামিয়ে দিল, না, এটা ছোঁয়া যাবে না। পুরনো কিংবদন্তি বলছে যে এই ব্রেসলেট পরে সে নাকি অল্প সময়ের মধ্যে হারিয়ে যায়। মেহেদি তাড়াহুড়ো করে বলল, তাহলে এটা ফেলে আসি, আমি এসব অশুভ জিনিস নিয়ে থাকবো না। অরিন্দম গম্ভীর চোখে তাকিয়ে বলল, আমরা ফেলে আসতে পারি না, হয়তো এই জিনিসটাই প্রাসাদের রহস্যের মূল চাবি। ঠিক তখনই ঘরের কোণে অন্ধকারের ভেতর থেকে পায়ের শব্দ শোনা গেল, ধীরে ধীরে, যেন কেউ খালি পায়ে পাথরের মেঝেতে হাঁটছে। টর্চের আলো ফেলে তারা কিছু দেখতে পেল না, কিন্তু শীতল বাতাস ঘরের ভিতরে বয়ে গেল। হঠাৎ তাদের পেছনের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল, ধাম করে। অন্ধকারে ভেসে এলো সেই নারী কণ্ঠ, গুনগুন সুর, এবার ঠিক তাদের কানের পাশে। রীতাভরি আতঙ্কিত হয়ে ফিসফিস করে বলল, আমাদের সঙ্গে কেউ কি আছে? রীতাভরির ঠোঁট কেঁপে উঠল, কণ্ঠস্বর এত মৃদু যে বাতাস ছাড়া কেউ শুনতে পারবে না। ওই একটি বাক্যের পরেই যেন চারিদিকে নীরবতা আরো ঘন হয়ে উঠল। অরিন্দমের হাতে ধরা টর্চ কাঁপতে লাগলো, আলো এদিক ওদিক ছুটে বেড়াতে লাগলো পুরানো দেয়ালের গায়ে। প্রাসাদের অন্ধকারের দেয়ালে ফাটল যেন ফিসফিস করে কিছু বলছে। জানালার লোহার গ্রিলে হাওয়া আছড়ে পড়ে তৈরি করছে অচেনা সুর। রাজীব সাহস জোগাতে চাইল, কিন্তু গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মেহেদি তড়িঘড়ি করে পড়ল, চল এখনই বেরিয়ে যাই, দরজা খোলার চেষ্টা করি। কিন্তু দরজার কাছে যেতেই দেখা গেল মোটা কাঠের গায়ে যেন অদৃশ্য হাতের ছাপ ফুটে উঠেছে। একটা, দুটো, তারপর একসাথে অনেকগুলো। মনে হচ্ছিল দেয়ালের ভিতর থেকে কেউ মরিয়া হয়ে বেরোতে চাইছে। রীতাভরি ভয়ে সরে এসে
অরিন্দমের হাত চেপে ধরল। তার চোখে ভয়ের সাথে এক অদ্ভুত আকর্ষণও জ্বলছিল, যেন এই রহস্য তাকে আরো গভীরে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ ঘরের ভেতরকার অন্ধকার আরো ভারী হয়ে গেল। বাতাসে ধূপ ধূপ পোড়া মাংসের মতো গন্ধ ভেসে এলো। তারপর চারজন একসাথে শুনতে পেল সেই নারী কণ্ঠের গুণ। এবার সেটা কোনো দূরের প্রতিধ্বনি নয়, বরং একেবারে তাদের কানের পাশে, ধীর, বিষণ্ণ, অথচ ভয়ঙ্কর মধুর। ফিরে এসেছি, আমায় কি চিনতে পারছো না? টর্চের আলো হঠাৎ করে এক কোণে থেমে গেল। সেখানে দাঁড়িয়েছিল এক ছায়া মূর্তি। লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে, হাত জোড়া অস্বাভাবিকভাবে লম্বা, আর কবজির গায়ে চকচক করছে সেই রক্তমাখা সোনার ব্রেসলেটের মতো আরেকটি প্রতিরূপ। চারজনের নিঃশ্বাস যেন একসাথে থেমে গেল। টর্চের আলো কাঁপতে কাঁপতে এসে থামলো সেই ছায়ামূর্তির উপরে। রীতাভরির গলা শুকিয়ে গেল, ঠোঁট কাঁপতে লাগলো। কে 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 তুমি কে? মহিলার চুল ধীরে ধীরে সরে গেল কপাল থেকে। মুখটা অস্বাভাবিক ফর্সা, যেন বছরের পর বছর আলো ছুঁতে পারেনি। চোখ দুটো শূন্য, কোনো রং নেই, শুধু সাদা ফাঁকা দৃষ্টি। কিন্তু সেই দৃষ্টির গভীরে যেন এক অদ্ভুত যন্ত্রণার চিহ্ন। তার কণ্ঠে আবারও সেই শীতল সুর। অবশেষে কেউ এলো, অবশেষে কেউ এলো, এত বছর পর। অরিন্দম সাহস জোগাতে চাইল, টর্চটা শক্ত করে ধরে বলল, তুমি আসলে কে? আর এই জায়গাটা কেন এত অভিশপ্ত? মহিলা এক পা এগিয়ে এলো। তার পায়ের আওয়াজ হয়নি, অথচ মেঝেতে যেন ছাই ছড়িয়ে পড়ল। হঠাৎ তিনি রীতাভরির দিকে তাকালেন। দৃষ্টি এত তীক্ষ্ণ, যেন বুক ভেদ করে ভেতরের সব গোপন কথা টেনে নিতে চাইছেন। রীতাভরি আতঙ্কে পিছিয়ে যেতে গিয়ে হোঁচট খেল, কিন্তু অরিন্দম তাকে আঁকড়ে ধরল। মহিলার ঠোঁট বাঁকিয়ে এক রহস্য হাসি ফুটল। ভয় পেও না, আমি কাউকে কষ্ট দেব না। আমি শুধু চাই আমার সত্যিটা কেউ জানুক। এই বলে তিনি হাত বাড়ালেন সামনে। তার আঙুলে ঝুলছে সেই রক্তমাখা সোনার ব্রেসলেট, যেটা তারা কয়েক মুহূর্ত আগে মেঝের নিচে খুঁজে পেয়েছিল। চারজন হতবাক হয়ে গেল। যেটা অরিন্দমের হাতের মুঠোয় থাকার কথা, সেটা কিভাবে এই নারীর হাতে গেল? টর্চের আলো হঠাৎ নিভে গেল। ঘর ডুবে গেল এক কালো অন্ধকারে। শুধু শোনা গেল তার কণ্ঠস্বর, চলো তোমাদের নিয়ে যাই আমার পৃথিবীতে, যেখানে তোমরা সব জানতে পারবে। অন্ধকারে মহিলার কণ্ঠস্বরের টানে চারজন ধীরে ধীরে এগোতে লাগলো। পা রাখার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল মেঝেটা যেন বেঁচে আছে, ফিস ফিস করে কথা বলছে। হঠাৎ সামনে বিশাল এক দরজা দেখা দিল। দরজার ওপরে খোদাই করা সোনালি লতাপাতা, আর মাঝখানে অদ্ভুত এক প্রতীক, একটি সিন্দুক, যার চারপাশ আঁকড়ে আছে অসংখ্য সাপ। দরজা খুলতেই চারজনের চোখ বিস্ফোরিত হয়ে গেল। ভেতরে বিশাল এক প্রাসাদের ঘর, কিন্তু ঘরটা মানুষে ভর্তি। না, মানুষ না ঠিক, পাথরের মূর্তি। মানুষ অভিশপ্ত হয়ে যাওয়ার পর যেমন পাথরের মূর্তি হয়ে যায় আমরা গল্প কাহিনীতে শুনেছি, ঠিক তেমনি প্রত্যেকটা মূর্তি যেন হঠাৎ মাঝপথে থেমে গেছে। কেউ দৌড়ে পালাতে চাইছিল, কেউ সাহায্য চাইছিল, কারো চোখে এখনো আতঙ্ক জমে আছে। মনে হচ্ছিল এরা জীবন্ত মানুষ ছিল, হঠাৎ এক মুহূর্তেই পাথরে রূপান্তরিত হয়েছে। রীতাভরি হকচকিয়ে ফিসফিস করে বলল, এরা তো সেই মানুষগুলো যাদের আমরা খুঁজে পাচ্ছিলাম না এতদিন। মেহেদির ভয়ে গলা শুকিয়ে গিয়েছে। মানে, এরা সবাই বন্দী হয়ে গেছে? মহিলা ধীরে ধীরে হাঁটলেন সামনে, মূর্তিগুলোর পাশে। তার চোখে অদ্ভুত এক যন্ত্রণা। হ্যাঁ, এরা সবাই অভিশপ্ত। এই প্রাসাদে যেই প্রবেশ করেছে সে আর ফিরে যেতে পারেনি। আমি নিজেও বন্দী। অরিন্দম কাঁপা গলায় বলল, কিন্তু তুমি, ও সরি, আপনি আপনি তো পাথর হননি। মহিলা অরিন্দমের দিকে তাকালেন। তার দৃষ্টি হঠাৎ এক অচেনা কোমলতায় ভরে উঠল। আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম মহারাজ। চারজনের চোখ একসাথে অরিন্দমের দিকে ফিরল। অরিন্দম বিস্মিত হয়ে গেল, যেন বুকের ভিতরে কেউ অজানা গোপন কথা খুলে দিয়েছে। রীতাভরি চাপা স্বরে বলল, অরিন্দম, এখানে উনি তোমাকে মহারাজ বলছেন কেন? তোমার সাথে ওনার কিসের সম্পর্ক? অরিন্দম কেবল দাঁড়িয়ে রইল। তার চোখ পড়ল সেই বিশাল সিন্দুকের দিকে। ঘরের একদম মাঝখানে অন্ধকারের ঢাকা সেই সিন্ধুক যেন তার নাম ধরে ডাকছে। মহিলার ঠোঁটে রহস্যময় হাসি ফুটল। এই সিন্ধুক, এই প্রাসাদ, সবকিছুর চাবি মহারাজ আপনার ভেতরেই আছে। চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। পাথরের মূর্তিগুলোর চোখে ফাঁপা দৃষ্টি যেন নড়ে উঠল। অরিন্দমের বুক ধক ধক করে উঠল। সে বুঝতে পারল এই রহস্যের সঙ্গে তার রক্ত, তার অতীত, হয়তো তার
পুনর্জন্মের কোনো সম্পর্ক আছে বা কোনো যোগাযোগ আছে? মহিলা ধীরে ধীরে অরিন্দমের দিকে এগিয়ে আসছিল। তার চোখে যেন হাজার বছরের দুঃখ ঘনীভূত হয়ে জমে আছে। তিনি ফিস ফিস করে বললেন, আপনি কি জানেন এই নগরী একদিন আলোয় ভরা ছিল? চারিদিকে সোনা রূপার ঝলকানি, অট্টালিকা, রঙিন উৎসব, আর তার কেন্দ্রে ছিলেন রাজা কর্ণধার সিংহ, মানে আপনি। চারজন যেন হাঁ করে তাকিয়ে রইল। অরিন্দম স্তব্ধ। মনে হয়েছিল তার শরীরের ভিতর দিয়ে অদৃশ্য শীতল স্রোত বয়ে যাচ্ছে। মহিলা হাত উঁচু করে দেখালো, আর হঠাৎই ঘরের ভিতরে উঠল এক ভিন্ন আলো। চারপাশ যেন মিলিয়ে গেল। দেখা দিল অতীত, সিন্ধু প্রবাহ নগরী, অতীতকালে সেই দৃশ্য। আকাশে আতশবাজির আলো, নগরীর রাস্তায় নৃত্য গান ভেসে যাচ্ছে। সোনার গম্বুজের মধ্যে রাজা কর্ণধার সিংহ দাঁড়িয়ে আছেন। সোনালী বর্ণ, চোখে জলজল গৌরব। সবার চোখে তিনি ছিলেন বীর, নির্মম শাসক, কিন্তু হৃদয়ের গভীরে তিনি ছিলেন একজন মানুষ। তার হৃদয় কেড়ে নিয়েছিল রাজপ্রাসাদের এক দাসী, অমৃতা। কালো কেশ, বড় বড় চোখ, মুখে চিরকালীন ভয় মেশানো কোমলতা। সে রাজাকে প্রভু বলে ডাকতেন। কর্ণধার সিংহ তাকে দেখতেন নিজের জীবনের আলো হিসাবে। প্রতিদিন গভীর রাতে রাজা প্রাসাদের কুয়াশায় ঢাকা বাগানে চুপি চুপি যেতেন। অমৃতা সেখানেই দাঁড়িয়ে থাকতো। রাজা ফিস ফিস করে বলতেন, তুমি আমার সবকিছু, সিংহাসন, সোনা, যুদ্ধ, এই রাজত্ব আমার কিছুই চাই না, যদি তুমি পাশে থাকো। অমৃতার চোখ ভিজে যেত। কিন্তু আমি তো কেবল দাসী প্রভু, সমাজ আমাকে ক্ষমা করবে না। কর্ণধার হাসতেন, রাজা আমি, সমাজকে আমি নিয়ন্ত্রণ করি, তুমি শুধু আমার হও। কিন্তু রাজ্যের মন্ত্রী আর অভিজাতরা এটা মেনে নিতে পারল না। তাদের কাছে এটা ছিল অপমান। এক দাসীর প্রেমে রাজা? তারা ষড়যন্ত্র করল, ভয়ঙ্কর এক ষড়যন্ত্র। এক রাতে অমৃতাকে তারা আটক করলো। এই দাসীর জন্য রাজ্যের সর্বনাশ হবে, সেটা আমরা মেনে নিতে পারি না মহারাজ। কর্ণধার ক্ষিপ্ত হলেন, কিন্তু সিংহাসনের খেলায় তাকে চুপ করিয়ে দেয়া হলো। শেষে ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নিল তারা। অমৃতাকে হত্যা করে তার দেহ, তার অলংকার আর রাজ্যের ধনরত্ন মিলে এক বিশাল সিন্ধুকে ভরে প্রাসাদের তলায় লুকিয়ে রাখা হবে। মন্ত্রীরা ঘোষণা করল, এই সিন্ধুক খুললেই রাজ্যের সর্বনাশ হবে। কিন্তু মহারাজ জানতেন না, এই মন্ত্রীরা আরো কত কুকর্ম করে ওই সিন্ধুকে বন্দি করবে। কর্ণধার সিংহ প্রতিরোধ করতে পারেননি, কারণ সিংহাসনের লোভ যে বড়ই লোভ। তার চোখের সামনে অমৃতা রক্তাক্ত হলো, তার আর্তনাদ ছড়িয়ে গেল প্রাসাদের দেয়াল জুড়ে। সিন্ধুকের ঢাকনা বন্ধ হয়ে গেল, আর সেই মুহূর্ত থেকে রাজা, প্রাসাদ আর ওই রাজ্যের উপর নেমে এলো অভিশাপ। অমৃতা, এই কথাগুলি বলতে বলতে তার চোখে অশ্রু ধারা বয়ে চলেছে। অমৃতা চোখ তুলে তাকালেন অরিন্দমের দিকে। তার কণ্ঠ কেঁপে উঠল, আমি সেই অমৃতা। এই সিন্ধুকের ভিতরে আমার রক্ত, আমার অশ্রু, আমার প্রেম গলে আছে। আপনি সেই কর্ণধার সিংহ। আপনি আবার পুনর্জন্ম নিয়ে এখানে ফিরে এসেছেন। রীতা ভরি চমকে পিছিয়ে গেল। মানে অরিন্দম, তুমি তুমি এই সবের কিছুর জন্য দায়ী? অরিন্দমের বুক ধুক ধুক করছে। তার চোখে ভেসে উঠল সেই অতীতের দৃশ্য, অমৃতার রক্ত, তার চিৎকার, তার নিজের অক্ষমতা। তার কানে এখনো বাজছে, প্রভু আমাকে ছেড়ে যেও না। চারিদিকে আবার অদ্ভুত শব্দ শুরু হলো। পাথরের মূর্তিগুলো হঠাৎ ফিস ফিস করে বলতে লাগলো, যেন অভিশপ্ত আত্মারা জেগে উঠেছে। সিন্দুকটা কাঁপতে লাগলো। মহিলা ফিস ফিস করে বলল, অভিশাপ মোচন হবে একমাত্র যদি আপনি আমাকে মুক্তি দেন। কিন্তু মনে রাখবেন, মুক্তি মানে হতে পারে আপনার বর্তমান জীবনের শেষ। অরিন্দম ধীরে ধীরে এগিয়ে গেল সিন্ধুকের দিকে। তার চোখে ভেসে আসছে অমৃতার কান্না ভেজা মুখ। সে হাত বাড়ালো ঢাকনার দিকে। রীতাভরি চিৎকার করে উঠল, না অরিন্দম, এটা খোলা মানেই আমাদের শেষ। কিন্তু অরিন্দম অন্য এক সময় যেন চলে গিয়েছে। অরিন্দম মনে মনে বলছে, আমি তাকে আর কষ্টে রাখতে পারি না। সে আমার প্রাণ, আমার যাই হোক, আমি ওকে মুক্তি দিতে চাই। অমৃতার চোখ ভিজে গিয়েছে। সে ফিস ফিস করে বলল, প্রভু। অরিন্দম হাত দিয়ে সিন্ধুকের তালা স্পর্শ করতেই সিন্ধুকের গায়ে খোদাই করা প্রতিটি চিহ্ন লাল হয়ে জ্বলতে শুরু করলো। এক অজানা ঝড় ঘরটাকে কাঁপিয়ে তুলল। মেহেদি আর রীতাভরি পাথরের মূর্তির দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। ওরা যেন একসাথে মুখ খুলে ফিস ফিস করছে, অভিশাপ, অভিশাপ। অরিন্দম তালা ঘোরাতে প্রচন্ড শব্দ হলো। সিন্ধুকের ঢাকনা ফেটে পড়ল।
এবং এক ঝলকেই অমৃতার ছায়া বাইরে বেরিয়ে এলো। কিন্তু সাথে সাথে কালো ধোঁয়ার মতো এক বিশাল দানবীর ছায়াও মুক্তি পেল। তার চোখ লাল, মুখে অসংখ্য দাঁত, যেন অমৃতার প্রেমের সাথে শত অভিশপ্ত আত্মা একসাথে বাঁধা ছিল। অমৃতা আতঙ্কিত গলায় চিৎকার করে উঠল, না, এটা তো আমি চাইনি। আমি তো শুধু মুক্তি চেয়েছিলাম, কিন্তু ওরা আমার মৃত্যুর সাথে আরো বহু নিরপরাধ আত্মাকে বন্দি করেছিল। দানবীর ছায়া গর্জে উঠল, কর্ণধার সিংহ, তোর রক্ত, তোর তোর প্রতারণা, আজকের এই জন্মে তোকে গ্রাস করব। ঋতাবরী ভয়ে অরিন্দমের হাত ধরে ফিস ফিস করে বলল, এখন কি হবে? তুমি কি পারবে এই অভিশাপ থামাতে? অরিন্দম দাঁত চেপে দানবীর ছায়ার দিকে তাকালো। তার চোখে এখন এক ভয়ঙ্কর দৃঢ়তা। এটা আমার অতীতের পাপ, কিন্তু শেষ করব আমি, শুধু অমৃতাকে নয়, এই নগরীর প্রতিটা আত্মাকে মুক্ত করব। দানবীর ছায়া চারিদিকে ছড়িয়ে পড়েছে, পুরো রাজপ্রাসাদের ভগ্নস্তূপ কাঁপছে। অমৃতা কেঁপে উঠল, না, আমি চাইনি এটা ঘটুক, কিন্তু একটাই উপায় আছে। শুধু একটি আত্মা নিজের প্রাণ দিয়ে মন্ত্র উচ্চারণ করলে এই অভিশাপ ভাঙবে। ঋতাভরি হতবাক, মানে কাউকে মরতে হবে? অমৃতা মাথা নাড়াল, তার চোখে জল আর অপরাধ বোধ। হ্যাঁ, আর মন্ত্র জানে শুধু রাজ পরিবারের রক্ত ধারায় কেউ। মেহেদি অবাক হয়ে চিৎকার করলো, মানে অরিন্দম? সেই মুহূর্তেই দানবীর ছায়া গর্জে উঠল, যেন জানতো এই মন্ত্রই তার বিনাশ ডেকে আনবে। তার গলা গর্জন করে উঠল, না, রাজরক্ত মরলে আমার শৃঙ্খল ভাঙবে, আমি সম্পূর্ণ মুক্ত হব। অরিন্দম মাটির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তার গলায় দৃঢ়তা আর চোখে আতঙ্কের সাথে অদ্ভুত শান্তি। এই অভিশাপ আমার সৃষ্টি। আমি যদি প্রাণ দিয়ে এই নগরীকে মুক্ত করতে পারি, তবে সেটাই আমার পাপের প্রায়শ্চিত্ত। ঋতাভরি কেঁদে উঠল, না, না, তোমাকে হারাতে চাই না, তুমি একা নও। অমৃতা অরিন্দমের সামনে এসে দাঁড়ালো, তার কণ্ঠ কাঁপছে, কিন্তু শব্দগুলো স্পষ্ট। না প্রভু, আত্মত্যাগ আপনার নয়, সেটা আমারই হওয়া উচিত। আমি ছিলাম দাসী, আমি প্রেমকে অমর করতে গিয়ে অভিশাপে জড়িয়েছিলাম। এই অপরাধ আমার, আমাকে শেষ করতে দাও। সবাই স্তব্ধ হয়ে গেল। অমৃতা সিন্ধুকের সামনে দাঁড়িয়ে মন্ত্রপাঠ শুরু করলো। তার ঠোঁট থেকে ঝরতে লাগলো এক অচেনা ভাষার শব্দ, যা চারপাশে আগুনের মতো ঘুরতে লাগলো। দানবী ছায়া ভয়ে চিৎকার করলো, না, এভাবে নয়, আমি তোমাদের নিয়ে শেষ হব। কিন্তু অমৃতার দেহে আস্তে আস্তে আলোকময় হয়ে উঠল, তার চোখে অশ্রু, ঠোঁটে হাসি। প্রভু, আমি মুক্ত, তোমরাও সবাই মুক্ত হবে। এক মুহূর্তে আলোয় বিস্ফোরিত হলো। দানবী ছায়া ধ্বংস হয়ে চিৎকার করতে করতে মিলিয়ে গেল। সিন্ধুক ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। চারিদিকে নিস্তব্ধতা, কেবল অমৃতার কণ্ঠ বাতাসে ভেসে রইল। ভালোবাসা কখনো অভিশাপ হতে পারে না। বিদায়, বিদায় প্রভু। তারপর সব শান্ত, কিন্তু অরিন্দম হাঁটু গেড়ে বসে পড়ল। চোখের কোণে জল গড়িয়ে পড়েছে। ঋতাভরি তার কাঁধে হাত রাখল, তাকে বলল, এটা হয়তো শেষ নয়, এই অভিশাপের ছায়া এখনো কোথাও লুকিয়ে আছে। অরিন্দম কাঁপতে কাঁপতে ফিস ফিস করে বলল, অমৃতা, তোমার আত্মত্যাগ বৃথা যাবে না। আজ থেকে তুমি অভিশপ্ত নও, তুমি অমর।